কুরসি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, এটা অনেক শক্তিশালী। 5 ওয়াক্ত নামাজের পরে বিপদে পড়লে, জিন ধরলে এই আমলটা আমরা সকলে করবো, বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, তাসবিহ এবং দোয়া করার একটা অভ্যাস করবেন। তাসবিহ পাঠ করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে পানাহ চাওয়ার একটা অভ্যেস করবেন। যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি পানাহ চায়, আল্লাহ তাকে বিপদ মুক্ত করেন, আল্লাহ তাকে আযাব মুক্ত করেন, আল্লাহ তাকে শয়তানের ওয়াসওয়াসার থেকে মুক্তি দান করে। পড়েন সবাই সুবহানাল্লাহ। হাদিসে আসছে, মান ক্বালা রব্বি আউযু বিকা মিন কুল্লি শাইইন ফিস সাবাহি ওয়াল মাসাই হাফিজাহুল্লাহ। যেই বান্দা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় পড়ে, আপনারা আমার সঙ্গে পড়বেন খুবই সহজ দোয়া, আউযু বিকা মিন কুল্লি শাইইন। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই সমস্ত খারাপি থেকে, সমস্ত আপদ থেকে, সমস্ত বিপদ থেকে। সকাল এবং সন্ধ্যা এই আমলটা যে বান্দা করবে, আল্লাহ তাকে সমস্ত বালার থেকে, বিপদ থেকে মুক্তি দান করবে। পরে সবাই সুবহানাল্লাহ। 4 নাম্বার, সুন্নত নামাজ বেশি বেশি পড়া। হাদিসে আসছে যে এই সুন্নত নামাজটা আপনার জন্য প্রোটেকশন হয়ে কাজ করে। যারা সুন্নত পড়ে বেশি, যারা সুন্নতের আমলে অভ্যস্ত হয়ে যায়, তাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন। তাদের জীবনটাকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতার মাধ্যমে প্রোটেকশন দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব যদি আপনি প্রোটেকশন পেতে চান আল্লাহর ফোর্সের মাধ্যমে, আল্লাহর ফেরেশতার মাধ্যমে, আল্লাহর দায়িত্বে যদি আপনি যেতে চান, বেশি বেশি সকাল এবং সন্ধ্যা প্রত্যেক নামাজের পরে ফ্রি টাইমে সুন্নত নামাজ যা যা আছে, সুন্নত আমল যা যা আছে, এই আমলগুলো করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে বের হওয়া। ঘর থেকে যখন বের হবেন, আল্লাহকে স্মরণ করে বের হওয়া। আল্লাহ রাসূল বলেছেন, ইযা খরাজা আহাদুকুম মিন বাইতিহি ফালইয়াকুল বিসমিল্লাহ ফায়ুকালু লাহু ওয়াইকা ওয়া হাফাযাহু। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লাহ বলে, আল্লাহ তাকে তার দায়িত্বে নিয়ে নেন, আল্লাহ তাকে সমস্ত বালার থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে নিজেই রক্ষা করে। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব মাথায় রাখতে হবে, বাড়ি থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন, সকলেই দোয়া পাঠ করবেন, এবং যে আমলগুলো শিখালাম, আয়াতুল কুরসির আমল, সকাল সন্ধ্যার আমল, সুন্নতের আমল, বাড়ি থেকে বের হওয়ার সময়ের আমল, যে আমলগুলো বললাম প্রত্যেকটা আমল আমরা করব। আল্লাহ আমাদের সবাইকে বিপদ মুসিবত বালার থেকে হেফাজত করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন।